সত্যি বলতে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গিয়েছি বিকাশ আমাকে কিভাবে তাদের লিমিটের বাইরে গিয়ে আরো 4,000-এর বেশি লিমিট তারা আমাকে বাড়িয়ে দিল। আমি বিকাশে কিছু টিপস কিন্তু অ্যাপ্লাই করেছি যেগুলোর মাধ্যমে বিকাশ আমাকে বেশি লোন কিন্তু বাড়িয়ে দিয়েছে। আমি সরাসরি বিকাশে চলে আসলাম। বিকাশে আপনারা কিভাবে লোনের লিমিট বাড়াবেন, অনেকে বলতেছেন লোনের লিমিট বাড়তেছে না, এটা নিয়ে অনেকেই কিন্তু বারবার জিজ্ঞেস করেন কিভাবে লোনের লিমিটটা বাড়ানো যায়। সো আমি যেভাবে লোনের লিমিটটা বাড়িয়েছি, যে কাজগুলো করে আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনারও বিকাশের মধ্যে লোনের লিমিটটা বেড়ে যাবে। বিকাশের লোনের লিমিট হচ্ছে সর্বোচ্চ 50,000, কিন্তু আমাকে তারা 54,882 টাকা কিন্তু লোন দিচ্ছে। এটা কিন্তু অবিশ্বাস্য হবে, আপনি দেখলে কিন্তু চমকে যাবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। বিকাশে আসার পরে এখান থেকে লোনের যে অপশনটি রয়েছে, আমি এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করতেছে। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বর্তমান লোন লিমিট 1,511 টাকা, ঠিক আছে। উপরে একটু আপনারা দেখেন বা পাশে আমার বর্তমানে হচ্ছে 14টা লোন রয়েছে, মানে আমি এখান থেকে টাকা নিয়েছি, লোন নিয়েছি। এখন আমি যদি লোনের বিবরণীতে ক্লিক করে আপনাদেরকে দেখাই, আমার আগে হচ্ছে লোন লিমিট ছিল মাত্র 10,000 টাকা কয়েক মাস আগে। এখন বিকাশের লোনের লিমিটের উপরে আমাকে 54,000 টাকা কিন্তু লোন দিচ্ছে এবং আমি কিন্তু লোন নিয়েছি। ওকে, এখন লোনের বিবরণীতে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে 2,111 টাকা, পরে হচ্ছে 3,620 টাকা, 1,012 টাকা, 3,409 টাকা, 3,562 টাকা, 2,000 টাকা, 10,397 টাকা, 1,796 টাকা, 1,335 টাকা, 10,392 টাকা, 2,766 টাকা, 2,705 টাকা, 3,038 টাকা, 1,192 টাকা। এবং আমি যদি এখান থেকে একবার ব্যাক দিই তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে একটা কিস্তি তারা দিয়েছে, এটাও কিন্তু এই লোন থেকে উঠে এসেছে 3,982 টাকা 3 পয়সা, এবং এখানে 1,511 টাকা। টোটালি আপনারা যদি হিসাব করেন এই যে লোনের বিবরণী থেকে, এগুলো কিন্তু আমি আপনার থেকে একদমই রিফ্রেশ করে দেখাচ্ছি যাতে আপনারা আবার ভুল মনে না করেন, ঠিক আছে। আমি বারবার এখান থেকে ব্যাক দিয়ে লোনের বিবরণীতে প্রবেশ করতেছি। সো সবগুলো মিলে হচ্ছে আমি এখানে ক্যালকুলেট করেছি। এই যে ক্যালকুলেট দেখতে পাচ্ছেন 54,835 টাকা, সরি 82 টাকা বলেছি, এই যে 35 টাকা কিন্তু আমাকে বিকাশ বর্তমানে লোন দিচ্ছে। সো বিকাশের লোনের লিমিট হচ্ছে সর্বোচ্চ 50,000 টাকা, আপনি সবখানে দেখেন। কিন্তু তারা আমাকে আরো বেশি 54,000 টাকা তারা কেন আমাকে লোনের লিমিটটা বাড়িয়ে দিয়েছে, এটা কি কারণ হতে পারে। সো এখন আপনারা কিভাবে বাড়াবেন সেটা আপনাদেরকে বলতেছি। আমি বিকাশে আসলাম, ঠিক আছে। যাদের ক্ষেত্রে হচ্ছে এখানে লোনের লিমিট নেই, এখনো পাননি, তারা হচ্ছে দৈনিক লেনদেন করবেন এবং হচ্ছে এখানে অ্যাড মারি করবেন, ব্যাংক থেকে টাকা আনবেন, এখান থেকে বিল পরিশোধ করবেন, এখান থেকে আপনি এমবি প্যাকেজ গুলো নেবেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার এই যে লোনের অপশনটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। সো যাদের হচ্ছে লোন এখানে কিছুটা রয়েছে বাড়তেছে না, আপনি লোনের লিমিটটা কিভাবে বাড়াবেন সেটা একটু মনোযোগ সহকারে শুনুন। আমি যেটা করেছি এইখানে, যেহেতু আমার লোন আছে, আমি লোন নিয়েছি। সো লোনের সময় যে একটা সময় সীমা দেয় তারা, সেটা হচ্ছে 3 মাস, 1 মাস এরকম কিন্তু দেয়, অথবা হচ্ছে 6 মাস। এখন এই যে এখানে আমাকে একটা তারা কিস্তি দিয়েছে 9 জুলাই আমাকে পরিশোধ করতে হবে। এখন আমি যদি এই লোনটা আগেই পরিশোধ করে দিই, আমার হাতে যদি টাকা থাকে, বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকে, এখান থেকে যে লোনের বিবরণীতে ক্লিক করব, তাহলে এই যে লোন পরিশোধে ক্লিক করব, এখানে হচ্ছে সম্পূর্ণ পরিশোধ, আংশিক পরিশোধ। আমি যদি সম্পূর্ণ পরিশোধে ক্লিক করে এই যে লোনটা আমি এগিয়ে জানে ক্লিক করে যদি এটা সাবমিট করে দিই, তাহলে কিন্তু তাদের কাছে আমার লোনটা তাদের মেয়াদের আগে কিন্তু পৌঁছে গিয়েছে। এতে কিন্তু তাদের কাছে আমার একটা বিশ্বস্ততা তৈরি হয়েছে। সো আমি কিন্তু প্রায় সময় এটা করি, এবং আমার বিকাশের মধ্যে কিন্তু আমি সব সময় কিন্তু টাকা রাখি পর্যাপ্ত পরিমাণ, ঠিক আছে, যাতে যে কোনো সময় তারা যদি আমাকে এখানে কিস্তি দিয়ে রাখে অটোমেটিক্যালি যেন তারা সেই সময়ের মধ্যে টাকাটা কেটে নিতে পারে। অনেক সময় কিন্তু আমার কাছে টাকা থাকলে আমি কিন্তু আগে পরিশোধ করে দিই। সো এইটার কারণে তারা কিন্তু আমাকে বারবার লোনের লিমিটটা বাড়িয়ে দেয়, যতগুলো তারা কাটে এগুলো কিন্তু আবার এখানের মধ্যে অ্যাড হয়ে যায়, একেবারে কিন্তু কেটে দেয় না। আমি কিন্তু সাথে সাথে আবার নিয়ে ফেলি, এবং এখানের মধ্যে যে একটা সেভিংস রয়েছে, আমি কিন্তু এই সেভিংসটা করেছি, এবং এই সেভিংস করলে তাদের কাছে একটা বিশ্বস্ততা বাড়ে, এবং আপনি কিন্তু একজন পার্মানেন্ট
বিকাশ ইউজার তারা কিন্তু সেটা বুঝে, এবং আমি এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ক্যাশ আউট, পেমেন্ট মানে ইত্যাদি আমার যখন যেটা প্রয়োজন হয় আমি কিন্তু বিকাশ দিয়ে করতে থাকি। এই কারণে আমি কিন্তু রেগুলার একজন বিকাশ ইউজার হয়ে গেছি, এটা কিন্তু তারা বুঝতে পেরেছে। এবং বিকাশের অ্যালগোরিদম যেটা রয়েছে সেটা কিন্তু বুঝতে পেরেছে। লোনটা কিন্তু এখানে সিটি ব্যাংক দেয়, ঠিক আছে, বিকাশের মাধ্যমে। তো এখানে কিন্তু সিটি ব্যাংকও কিন্তু দেখবে আপনি ঠিক সময় লোনটা যে নিয়েছেন সেটা পরিশোধ করতেছেন কিনা বিকাশের মধ্যে, আপনি সবসময় টাকা রাখতেছেন কিনা, তারা যে আপনাকে লোনটা দিয়েছে তারা কি সঠিক সময়ে লোনটা ফিরে পাবে। সো সেই নিশ্চয়তা কিন্তু আপনাকে দিতে হবে। এই জন্যই হচ্ছে এখান থেকে যখনই আমি লোন নিই, তারা যদি কিস্তি দেয় আমি টাকা রাখার কারণে সেটা অটো কেটে নিতে পারে, আমাকে কিন্তু এখানে তারা বকেয়াতে দেখে না, আবার কিন্তু এখানে বাকি থাকে না। এবং অনেক সময় কিন্তু আমি এই যে লোনগুলো পরিশোধ করে ফেলি মেয়াদের আগেই, যার কারণে তারা আমাকে বিশ্বস্ত মনে করেছে। এবং আমি এখানে সবকিছু যে অপশন গুলো রয়েছে সেগুলো ইউজ করি, সেগুলোর কারণে কিন্তু তারা আমাকে এত বিশ্বস্ত মনে করেছে। এবং তাদের লোনের লিমিটের বাইরে গিয়ে আমাকে কিন্তু তারা লোন দিচ্ছে প্রায় ৫৪,০০০ টাকার উপর, প্রায় ৫৫,০০০ টাকা, জানি না এটা আরো হয়তো উঠতে পারে, যেভাবে আবার কিন্তু লোনের লিমিটটা বাড়তেছে। বাট ৫০,০০০ টাকার উপরে কাউকে লোনের লিমিট বাড়িয়ে দিয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি জানি না। যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে বিকাশের লোনের লিমিট বাড়াবেন সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।